ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, একদম রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমি কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? সোনামার জন্য ওষুধ কিনতে। কাল রাত থেকেই সোনামার অনেকটা জ্বর, আর জ্বরের ওষুধটা আমি সোনামার মামার বাড়িতে ফেলে এসেছি। তো জ্বরের ওষুধ নেই আমার কাছে, আর জ্বরটা একদমই দেখছি যে কমছিল না। তো সেই জন্য আমি ওষুধ কিনতে যাচ্ছি এখন সোনামার জন্য। তো বাজারে গেলে অনেকটাই দেরি হয়ে যেত, তো সেই জন্য আমি বাজারে গেলাম না। এখানে একটা নতুন ওষুধের দোকান হয়েছে, এই দোকানে সব রকম ওষুধই পাওয়া যায়। তো এখানে আমি এসেছিলাম, তো ওষুধ কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। এতটাই তাড়াহুড়ো করে আমি গেছি, টেনশনের মধ্যে তো ছাতাটা নিতেই ভুলে গেছি। আর এতটা রোদ, আমি এই রোদটা একদমই সহ্য করতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো। আবার হেঁটে হেঁটে গেছি, জানো তো। তো তারপরেই দেখো ওষুধটা কিনে কিন্তু বাড়িও চলে এসেছি। তো সোনামার বড় মার কাছে আছে। আমি এসে দেখলাম ওর বড় মার কোলে ঘুমাচ্ছে, আর আমি একরকম দেখে গিয়েছিলাম আর এসে দেখলাম আর এক রকম। মানে যখন গিয়েছিলাম তখন তবু একটু জ্বরটা কম ছিল, এসে তো দেখলাম ওর বড় মার কোলের মধ্যে আছে, পুরো আরও জ্বরটা বেড়ে গেছে, একদম গা পুরো আগুন হয়ে গেছে। তো আমি এসেই তাড়াতাড়ি ওকে খাওয়ানোর জন্য একটু জল গরম বসিয়ে দিচ্ছি এখানে, কারণ জ্বরের ওষুধ খাওয়ানোর আগে তোকে কিছু একটু খাওয়াতে হবে। তো দুধটা গুলে খাওয়াবো বলে এখানে জলটা গরম বসিয়ে দিচ্ছি। আর আমার এতটা গরম হচ্ছিল, এতটা মানে কেমন একটা হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, জানো তো। তো এত গরমের মধ্যে দেখো, সোনা মা আবার আমার কোল থেকে নামবেও না, সে তো মানে কীরকম একটা হয়ে আছে, ঘুমাচ্ছে মনে হচ্ছে, এখন ঘুমাচ্ছে। হঠাৎ করে কেন যে ওর জ্বরটা চলে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেকটা কষ্ট পাচ্ছে মেয়েটা, অনেকটাই জ্বর, জানো তো। যাদের বাড়িতে এই ছেলেরা থাকে না, না তাদের বাড়ির মেয়েদের বউদের এরকম একটু মানে কষ্টটা সহ্য করতে হয়, এই কষ্টটা। মানে এই যে রোদে গরমের মধ্যে এই হেঁটে হেঁটে বাজার যাওয়া আর যাওয়া। আমি এমনিতে আমাদের বড় মানুষ সাইকেল আছে, তো ওই সাইকেলটা নিয়ে চলে যাই, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত ওর সাইকেলটাও লিক হয়ে আছে। না হলে অতটা কষ্ট হতো না, তাড়াহুড়ো করে সাইকেল চালিয়ে যেতাম, সাইকেল চালিয়ে চলে আসতাম, অতটাও কষ্ট হতো না। শোন, আমার বাবা জেঠু কেউই তো বাড়িতে থাকে না, তোমরা জানো না হয়তো, তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, সব কিছুটা বলা হয়নি। তো আজকে বলছি, শোন, আমার বাবা জেঠু সবাই তো বাইরে কাজ করে। তো আমরা বাড়ির মধ্যে হচ্ছি 4টে মানুষ, 4-5 জন মানুষ। তো তার মধ্যে একটাই মাত্র ছেলে, তো আমার শ্বশুর, শোন আমার দাদু। তো সে তো সকাল হলেই কাজে বেরিয়ে যায়, আর আসে সেই দুপুর 1:30-2টোর সময়। তো তখনের জন্য তো আমি আর বসে থাকতে পারবো না যে সে কখন আসবে, তাকে ওষুধ কিনতে দেবো, এটা তো হয় না, সে অনেকটা দূরে কাজ করে। তো তার জন্যই মানে যাই হয়, শোন, আমার কোনো ওষুধের প্রয়োজন পড়লে, কোনো খাবারের প্রয়োজন হলে, কখনো দুধ শেষ হয়ে গেলে, এরকম হলে আমিই চলে যাই। আর আমার দিকে দেখো কীরকম একটা উদ্ভট টাইপের দেখতে লাগছে না, কপালে টিপ নেই, সিঁদুর নেই, তো কীরকম একটা লাগছে। কেন বলো তো, আমাদের তো অশৌচ। তো এই কথাটা কতবার যে বলে ফেলেছি কী জানি। আমাদের অশৌচে তো কোনো সিঁদুর টিঁদুর কিছুই পরতে নেই, তো সেই জন্য পরতে পারছি না। আর এই 10-12 দিন ধরে অশৌচ পালন করে করে না খেয়ে না দিয়ে এমনিই চোখ মুখের অবস্থা খারাপ, শরীরে কোনো জোর নেই, কোনো এনার্জি নেই, কিচ্ছু নেই। শোন, আমার দুধটা ওদিকে গুলে সাইডে রেখে দিয়েছি, অনেকটাই গরম আছে, এখন ঠান্ডা হবে দুধটা। তো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি কী কী কিনে আনলাম এখন গিয়ে দোকানে, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই দেখো, এটা হচ্ছে জ্বরের ওষুধ। তো একটাই ওষুধ এনেছিলাম, শুধু তোর জ্বরটাই এসেছিলো, সেই জন্য প্রেসক্রিপশান দেখিয়ে জ্বরের ওষুধটাই এনেছিলাম। আর এই যে সোনামার জামা কাপড়ে দেওয়ার জন্য, মানে জামা কাপড় ধোয়ার জন্য, এই যে এনেছিলাম একটা ডেটল। আর এনেছিলাম সোনামার জন্য জনসন বেবির পাউডার, তারপরে বডি ওয়াশ, আর একটা বেবি ক্রিম। সোনামাকে না আমি আগে থেকেই মামাআর্থের সমস্ত প্রোডাক্টগুলো মাখাতাম। মামাআর্থের বডি ওয়াশ, মামাআর্থের শ্যাম্পু, মামাআর্থের বেবি ক্রিম, এগুলো সব মামাআর্থের ইউজ করতাম। তারপরে আমি দেখলাম মামাআর্থের সমস্ত জিনিসগুলো আমি একমাত্র অনলাইনেই পাবো। আমাদের এদিকে কোনো দোকানে মামাআর্থের সব রকম জিনিস পাওয়া যায় না। আমাদের বাজারে একটা দোকান আছে, সেখানে মামাআর্থের সব রকম জিনিস পাওয়া যায়, কিন্তু সব রকম বলতে সব রকম না, বড়দের জিনিসগুলো পাওয়া যায়, বড়দের যে স্কিন কেয়ার জিনিসগুলো হয় সেগুলো পাওয়া যায়। এই বাচ্চাদের জিনিসগুলো পাওয়া যায় না, বেবি কেয়ারের জিনিসগুলো মামাআর্থের পাওয়া যায় না। তো সেই জন্যই আমি ওটাকে বাদই দিলাম, কারণ জনসন বেবি, হিমালয়া, এগুলোর
জিনিসগুলো কিন্তু আমরা সব মেডিকেল স্টোরে আমরা পেয়ে যাব, কিন্তু মামাআর্থের ওই সব কিছু আমরা পাবো না, কোনো মেডিকেল স্টোরে তো পাবোই না, যদিও বা একটা দুটো দোকানে পেয়ে যেতে পারি, তো অনেক খুঁজে খুঁজে বের করতে হয়। তো সেই জন্য অনেক অসুবিধা হয়ে যায়। মাঝে মাঝে যখন এই শ্যাম্পু ট্যাম্পু শেষ হয়ে যায় তখন অনলাইনে অর্ডার করি, যখন শেষ হয়ে যায় তখন হয়তো অর্ডার করলাম, হয়তো 10 দিন 15 দিন পর ডেলিভারি দিয়ে গেল। তো সোনামাকে আমি দুধটা খাইয়ে দিয়েছি, একদমই দুধ খেতে চাইছিল না, একটু অল্প দুধ খেয়েছে, মানে ওই 1 গদল মতন খেয়েছে। আসলে সোনামাকে এই মাত্র দুধটা খাইয়েছি, তো দুধটা খাওয়ানোর সাথে সাথেই আমি ওষুধ খাওয়াই না, মানে যদি ওদের গাটা গুলিয়ে ওঠে বমি করে দেবে, তো সেই জন্য। তো 5 মিনিট পর ওষুধটা খাওয়াবো। তো সেই 5 মিনিটটা আমি কি করব, সেই জন্য সোনামাকে একটু তেল মালিশ করে দিচ্ছি। সেই 5 মিনিটটা তেল মালিশ করে দিয়ে তারপর সোনামাকে ওষুধটা খাওয়াবো। তো আমি ওকে খাইয়ে দাইয়ে ওকে ওষুধ খাওয়ালাম, খাওয়ানোর 5 মিনিট পরেই ওষুধটা খাইয়েছি। তো ওষুধ খাওয়ানোর সাথে সাথেই, মানে ওষুধ খাওয়াতে খাওয়াতেই ও বমি করে দিল, ওষুধ মুখে যাওয়ার সাথে সাথেই বমি করে দিল, ওষুধটা আর পেটে গেল না। তো পুরো বমি, পুরো অনেক বমি করেছে, পুরো গোটা গায়ে, আমার গায়েও পুরো পুরো মাখিয়েছিল। তো সেই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর ওকেও কিন্তু চান করিয়ে দিয়েছি, একবার চানটা করিয়ে দিয়েছি। এবার আবার একবার ওষুধটা খাওয়ানোর চেষ্টা করব, দেখব যদি খায়। জ্বরে গা পুড়ে যাচ্ছে, যদি না ওষুধটা খায় তাহলে কী করে ভালো হবে। দেখেছো আমার টেনশন হচ্ছে, আর ওই হি 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 করে হাসছে। কি মা? সকালে ঘুম থেকে উঠেই তো দৌড়াতে দৌড়াতে সব কাজ করে ছুটে ছুটে চলে গেলাম সোনামার ওষুধ আনতে। তো ছুটোছুটি করতে করতে এটা ওটা করতে করতে আমার তো খেয়ালই ছিল না যে জানালাগুলো এখনও খোলাই হয়নি, মানে ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে আছে, আমি লাইট জ্বেলে দিচ্ছি কিন্তু তাও আমার একবারও মনটা জানালার দিকে যাচ্ছে না। তো হঠাৎ করে সোনামাকে নিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম জানালাটা বন্ধ, তো সেই জন্য খুলে দিলাম। আর এই দেখো সোনামাকে একটু ঘুরে ঘুরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়িয়ে দিয়েই আমি তাড়াহুড়ো করে চলে এলাম এখানে রান্নাঘরে রান্না বসানোর জন্য। তো দেখো কি রান্না করব, আমি জানি সোনামার শরীরটা অনেকটা খারাপ, সেই জন্য সোনামা কিন্তু এক্ষুনি উঠে পড়বে, হয়তো আমার রান্না হবে না, ও উঠে পড়বে, সেই জন্য আমি কী আর রান্না করব। তো আলু সিদ্ধ, ভাত, ডাল সিদ্ধ এগুলোই করছি, আর বারে বারে রান্না করতে করতে সোনামাকে এসে একবার করে দেখে যাচ্ছি যে ওর জ্বরটা কতটা আছে। এই দেখো আমার কিন্তু রান্নাও হয়ে গেছে, এই দেখো আমার জন্য আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত, আর সোনামার জন্য, সোনামাও আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত খাবে ঘি দিয়ে, কিন্তু সোনামাকে ডিমটা আগে দিয়ে দিয়েছি, মানে আমি তো ডিম খাবো না, ছোঁবো না, তো সেই জন্য সোনামাকে ছাড়িয়ে আগে দিয়ে দিয়েছি, ওই সাইডে বসে বসে খাচ্ছিল। তো ও ডিমটা খাওয়ার পরেই কিন্তু আমি আলু সিদ্ধ আর ডাল দিয়ে ভাত মেখে ওকে খাইয়ে দিয়েছিলাম। আজকে ঘিটা দিইনি, কারণ ডিমটা খেলো, ডিমের সাথেই তো ঘিটা দিতে পারবো না, তো ঘিটা দিইনি, ঘিটা আজকে আমিই খেয়েছি ভাত দিয়ে। তারপরে অনেক জামা কাপড় কাচা ছিল, সেগুলো ভাঁজ করে তোলা হয়নি, তো সেই জন্য তাড়াহুড়ো করে সেই কাপড়গুলো আমি ভাঁজ করে নিলাম। এখন সোনামার জ্বরটা একটু ছেড়েছে, তো সোনামা সেই জন্য দালানের দিকে একটু খেলছিল, ঠাকুমা রান্না করছিল তো ওখানেই খেলছিল। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে এসে এদিকে মানে এগুলো সব গুছিয়ে নিলাম। এরকম ঘরটা এত নোংরা হয়ে থাকলে না আমার একদমই বিরক্ত লেগে যায়, মানে ঘরটার মধ্যে যেন থাকতে ইচ্ছে করে না, মেজাজটা খিটখিটে হয়ে যায়। আর একটা পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকলে মানে ভালো লাগে, নিজেরই খুব ভালো লাগে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমার সোনামা হাসছে, মানে খেলা করছে, তোমাদেরকে হাই বলছে, সব কিছু করছে, তোমাদের হয়তো দেখে মনেই হবে না যে ওর জ্বর এসেছে। আমার সোনামা এরকমই, ওর যখন শরীরে অতিরিক্ত মাত্রায় কষ্ট হবে, মানে অতিরিক্ত, ও সইতেই পারবে না, তখন ও অনেক মানে অনেক কান্নাকাটি করবে, অনেক মানে ওরকম করবে, তার আগে কিন্তু নয়। ওর গায়ে এত পরিমাণ জ্বর ছিল, আমার দেখে ভয় লাগছিল যে মানে কি হবে, রাত দুপুরে যদি বাড়াবাড়ি হয়, তো প্রচণ্ড ভয় লাগছিল। কিন্তু ও মানে যখন জ্বরটা আসছিলো তখন একটু ন্যাতা কাতা হয়ে যাচ্ছিলো, পুরো দুর্বল দুর্বল মনে হচ্ছিলো, কিন্তু তারপরে যেই ওষুধ খাচ্ছি জ্বরটা ছেড়ে যাচ্ছে, মেয়ে যেমন ঘর তেমনই হয়ে যাচ্ছে। সব সময় আমি বলি, আর এই কথাটা সত্যিও, আমার সোনামার কিন্তু অনেকটা সহ্য। আমি খাবো না, খেয়েছি খেয়েছি
খেয়েছি, আর খাবো না। কি হলো? লেগে গেছে। কি? আমি খাবো না গো। না না, তুমি খাও, তুমি খাও। আমার সোনা পাপা, তুমি খাও। আমি খাবো না। তুমি খাও, হাম করে নাও, পেটটা ভরি নাও। হ্যাঁ, আমি খাবো না। খেয়েছি আমি, হয়েছে শান্তি। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, গুড নাইট।